বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার আপু ভাইয়ারা কেমন আছেন? তাই প্রতিদিনের মতো আরেকটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আসছেই রমজান। তাই রমজান মাসে আমরা অনেকেই অনেক ধরনের খাবার খেয়ে থাকি, কিন্তু এই খাবারের ইফতারি আর সেহরির রেডি করতে করতেই দেখা গেছে আমরা ঠিকমতো আল্লাহর ইবাদতগুলি করতে পারি না। তাই যাই হোক, এই ইবাদত করি, এই ইবাদত বান্দিগি করার জন্যই আমি আমার একটা নতুন রেসিপি নিয়ে আসলাম। এটা হলো চাপিলাম মাছ, মানে ঝাটকা ইলিশের ছোট ছোট বাচ্চাগুলা, সেই ঝাটকা মাছ দিয়ে আমি একটা নতুন রেসিপি করেছি। আর এটা এতই ইয়াম্মি হয়েছে, তাই এটা কিন্তু সেহরিতে অনেক ভালো লাগবে। তাই প্রথমে আমি একটা ব্লেন্ডারে জার নিয়ে নিয়েছি, আর এখানে একটা বড় সাইজের টমেটো অ্যাড করে দিলাম। দিয়ে দিচ্ছি 5টি কাঁচামরিচ, আর ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো বুঝে দিবেন। এখানে সাধারণত কিন্তু আমরা শুকনো মরিচের ঝালটা খাই, কিন্তু রোজাতে শুকনো মরিচের ঝালের জায়গা যদি আমরা কাঁচামরিচের ঝালটা খাই, তাহলে কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য ভালো। আর কাঁচামরিচের ঝালটা কিন্তু স্বাস্থ্যসম্মত। তাই যাই হোক, এখানে আমি 1.25 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে আমি ব্লেন্ডার করে ওগুলা আলাদা করে রেখে দিয়েছি। চলে আসলাম মাছ ভাজতে। তা মাছটা আমি খুব একটা মচমচে করে ভাজবো না, হালকা আর কি একটা ভাজা দিব। ভেজে আর কি আমার বেশখানি মাছ এখানে, তার জন্য আমি 2বারে আর কি মাছগুলো ভেজে নামিয়ে নিয়েছি। তা মাছটা ভাজা হয়ে গেছে, সম্পূর্ণটা উঠিয়ে রেখে এখন এখানে আবারও আমি কিছু তেল অ্যাড করলাম। তেল অ্যাড করে এই যে মাছগুলো কিন্তু আমি ভেজে নিয়েছি। তারপরে এখানে আমি দিয়ে দিলাম হলো আধা চা চামচের মতো আস্ত জিরে। আস্ত জিরেটা দিয়ে একটু ভেজে নিলাম, যাতে করে একটা সুন্দর একটা ঘ্রাণ বার হয়েছে। এখন এখানে অ্যাড করে দিব সেই যে ব্লেন্ডার করে রাখা ওগুলা এখানে অ্যাড করে দিলাম। দিয়ে এখন আমি সুন্দর করে এটা কষাবো। তো কষানোর আগে আমি কিন্তু এখানে আরও মশলা অ্যাড করব। তাই সেই মশলাগুলো আমাদের হাতের কাছে রান্নাঘরে যে থাকে সেই মশলাগুলোই দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম এখানে হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটা আমি আমার পরিমাণ মতো বুঝে দিয়েছি। দিয়ে দিলাম হলো ধনিয়ার গুঁড়ো, দিয়ে দিচ্ছি হলো জিরার গুঁড়ো, আর পরিমাণ মতো লবণ দিয়ে আমি কিছুটা পানি দিয়ে মশলাটাকে ভালো মতো কষাবো। হঠাৎ করে ভুলে গিয়েছি আদা রসুনের কথা। তো এই মশলাটা কষানোর সময় এখানে আমি আধা চা চামচের মতো আদা রসুনের পেস্ট দিয়ে এই যে মশলাটাকে ভালো মতো একবারে ভাজা ভাজা করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন তেলগুলো কিন্তু সব উঠে গেছে। এখন আমি এখানে দিয়ে দিব বেশ কিছু পানি। তাই এখানে এই পর্যায়ে এসে আপনারা পানির পরিবর্তে কারো কাছে যদি লিকুইড কোনো দুধ থাকে, তাহলে আধা কাপের মতো এখানে লিকুইড দুধ আর হলো আধা কাপ পরিমাণ পানি অ্যাড করতে পারেন। তাই আমার কাছে লিকুইড দুধ ছিল না, তার জন্য আমি 1 টেবিল পরিমাণ এখানে গুঁড়ো দুধ দিয়ে দিলাম, আর সামান্য পরিমাণ চিনি দিয়ে দিলাম। দিয়ে এখন এটা আবার সম্পূর্ণটা মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে আমি বলক তুলে নেব। তাই এই রেসিপিটা এতটাই মজা হয়েছে, সেহরিতে কিন্তু আমরা অনায়াসেই এই রেসিপিটা রাখতে পারি, আর এবং আমাদের স্বাস্থ্যের জন্য এবং সময়ও বাঁচবে। তাই যাই হোক, কথা বলতে বলতে আমার কিন্তু ঝোলটাতে বলক চলে আসছে। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুলি। অবশ্যই জানি আমার আপু ও ভাইয়ারা সবাই কিন্তু ফ্রোজেন করে রেখেছেন আমারই মতো করে। তাই সে ফ্রোজেন করা রমজান মাসে এরকম পেঁয়াজ কুলি আপনারা দিয়ে নিতে পারেন। তো এখন আমি মাছগুলো সম্পূর্ণগুলো সুন্দর করে আমি সাজিয়ে গুছিয়ে আর কি বিছিয়ে বিছিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এখানে অ্যাড করব আমি এখন ক্যাপসিকাম।
যেহেতু সস্তায় ক্যাপসিকামের দাম এখন খুবই কম ছিল, তার জন্য আমিও এরকম ফ্রোজেন করেছি। তাই ওখান থেকেই আমি কিছু ক্যাপসিকাম এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে এটারও একটা স্মেল আসছে, আর খেতেও কিন্তু মাশাল্লাহ অনেক স্বাদ হয়েছে। তাই এখন আমি এটার যেহেতু নাড়াচাড়া দেওয়া যাচ্ছে না, তার জন্য আমি একটু ঝুলিয়ে ঝুলিয়ে এটা নেড়ে চেড়ে নিলাম, আর লবণটাও চেক করে নিলাম। দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে। আর ঝোলটা তো এটার যে গ্রেভিটা মাশাল্লাহ এতটাই যে হয়েছে, এভাবে যদি পেঁয়াজটাকে আর আমি যেভাবে একটা লিকুইড তৈরি করলাম এভাবে যদি রান্না করেন তাহলে কিন্তু গ্রেভিটাও অনেকটা ভারী হয়ে যাবে। তো এই পর্যন্ত যারা আমার রেসিপিটা দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।